কাতারে আমরা অবশ্যই দেব। আগে আমার দরকার হলো তাদেরকে নিয়ে আসা, তাদের অবস্থা নিয়ে, এরপরে আমরা তাদের পারিবারিক সবার সঙ্গে আলোচনা করে সর্বাত্মক সহযোগিতা করব। হিউম্যান রিসোর্স মিনিস্টার, হোম মিনিস্টার দুইজনে একসঙ্গেই আসবেন আমাদের এই জুলাই মাসে। কাজে বেশি মানে আমরা আশা করতেছি মানুষের যে দিনের প্রত্যাশা, সেই প্রত্যাশা যত আমরা পূরণ করতে পারি। আশা করি জনগণের যে দীর্ঘদিনের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ আমার মনে হয় এই যাত্রায় মাননীয় প্রধানমন্ত্রীর এই সফরে আমরা 90% আমরা ওভারকাম। কানাইঘাটের 5 জন কাতারে মারা গিয়েছেন, এটার ব্যবস্থা হচ্ছে, আমাদের প্রসেস চলতেছে, আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ। আরেকটা বিষয় ছিল আমাদের জেলা প্রশাসক মহোদয়, সদ্যবিদায়ী জেলা প্রশাসক, আমরা দেখলাম তথ্য উপদেষ্টা বললেন যে এটি মাজার কেন্দ্রিক কোনো কিনা, এটা বুদ্ধি না। এক্ষেত্রে কি মাজারের যে স্বচ্ছতার প্রশ্নে তিনিও বলেছেন যে কোনো সরকারের কোনো দ্বিমত নেই স্বচ্ছতা আনার ব্যাপারে। আমি তো মনে করি এই ধরনের স্বচ্ছতার পদক্ষেপে আমাদের সহযোগিতা করা প্রয়োজন। আমরা সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করব এবং মাজারের যাতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং মানুষের যে দীর্ঘদিনের প্রত্যাশা, সেটা আমি তো বাইরে ছিলাম, বাইরে থেকে আসার পরে আমি কমার্স মিনিস্টারও আমি পার্লামেন্টে পেয়েছি। আমরা চাইব আমাদের সংশ্লিষ্ট এলাকার এই সিলেটের বিভিন্ন স্টেক হোল্ডার সহ আমরা বসে সিলেটের মানুষের সঙ্গে, সিলেটের সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে আলোচনা করে আমাদের এই পূর্ণভূমি সিলেটের যে শঙ্কা আমাদের জনগণ মনে করতেছে, সেটা কাটিয়ে ওঠার জন্য আমরা একটা স্বচ্ছতার একটা পর্যায়ে নিয়ে যাবে। খুব তাড়াতাড়ি এটা হবে, এইটাতে সরকার কোনো চান্স দেবে না কাউকে কারণে। তো আর যেটা বদলির বিষয়টা জনপ্রশাসন নিজেই আগেতে এটা তাদের রুটিন ওয়ার্ক এটা করেছেন। এটা হয়তো এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত, কিন্তু আলটিমেটলি এটা আরও আগে হইলেও এটা হইতো, পরে হইলেও এটা হইতো, মানে কাকতলীয়ভাবে অনেকে। তবে উনি যেটা আমাদেরকে চোখ খুলে দিয়েছেন, আমরা সেটার সেই দিকেই আমরা মোটামুটি জনগণের